রাদিয়াল্লাহু আনহুর জামানায় নম্র ভদ্র ছেলেটা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সুন্নতের উপর চলে। আমিরুল মুমিনিনের সাথেও তার ভালো সম্পর্ক আছে। কিন্তু 2 নম্বর মহিলা সলসাতিরি করে ছেলেটাকে ফান্দে ফেলায় মনের খাহেশ মিটাবে। ঘরের ভিতরে ডাইকা দিলেন, এ যুবক আয়। যুবক মানুষ সে সরল দিলে মহিলার কাছে যাওয়ার পর ঘরের দরজা লাগায় দিল, জানালা বন্ধ করে ফেল। ছেলেটা তখনও বুঝে নাই কেন মহিলা এতগুলো কাজ করতেছে, লাগাই দিতেছে। যখন কাছাকাছি আসলো বলল, যুবক, পাড়া মহল্লার সব মানুষ তোমারে ভালোবাসে, তোমারে সম্মান দেয়, ইজ্জত দিয়া কথা বলে। আমিও কিন্তু তোমারে ভালোবাসি। তোমার আচার নম্র ভদ্র ব্যবহার দেখে আমিও ভালোবাসি। মানুষের ভালোবাসার আমার ভালোবাসার ভিতরে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা এখন তোমাকে বুঝামো। বলে কেমনে? বলে আমি তোমার সাথে আমার মনের খায়েশ মিটাইতে চাই। যুবক বুঝে ফেলছে, হায় রে হায়, আমার ইজ্জত এখন নষ্ট করবে। সে যুবক ডাক দিয়া বলে, ও মা, আমার যৌবন জীবন আমি পবিত্র রেখেছি। এই পবিত্র জীবন নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই। আমার জীবনে কলঙ্ক নিয়ে আমি মরতে চাই না। আমার জীবনে কলঙ্ক নিয়ে, আমার চরিত্রের উপরে আঘাত দিয়া আমি আল্লাহর সামনে হাজির হতে চাই না। বজ্জাত মহিলা কিছুই বুঝে না। ওই যুবকের কাছে যখন আসতেছি, যুবক আল্লাহর দিকে মোতাবাজ্জো হয়ে ডাক দেয়া, মালা গো মালিক, এই জিনা থেকে, অপবাদ থেকে তুমি আমাকে হেফাজত করো। এই বজ্জাত মহিলার খারাপ কাজ থেকে আমাকে হেফাজত করো। আমার শক্তি না এখান থেকে বাঁচার, আমার শক্তি না এখান থেকে যাওয়ার। আল্লাহ, আমি আমার যৌবনকে হেফাজত করে পবিত্র রেখে তোমার দরবারে যেতে চাই। তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে যখন নাকি বিনাইয়া করে যখন নাকি ছেলেটা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে জিনা উপকর্ম থেকে হেফাজত করো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেটাকে মৃত্যু দিয়া দিলেন। মৃত্যু দেওয়ার পর ওই সন্তানটা ঘরের মধ্যে ধরাশায় হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলে সে যখন নাকি মৃত্যুবরণ করলো, মরা লাশ হয়ে গেল। ওই মহিলাটা যে মনের বাসনা পুরা করতে চেয়েছিল, এখন তো তার ভিতরে ভয় ঢুকে গেছে। হাইরে, আমার গলির ভিতরে যুবকের লাশ পড়ে আছে, মানুষ যদি আমাকে দেখে তাইলে তো তার জন্য আমার মৃত্যু হবে। এই মহিলাটাও ভয় পাওয়া গেছে। ভয় পাওয়ার পর মহিলাটা সবাইকে যা জানাই দিতেছে, উমুক উমুক ব্যাপার, আমি তার সাথে এমন করতে চেয়েছিলাম কিন্তু সে করে নাই। সে পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, খারাপ কাজে লিপ্ত হয় নাই। এমন অবস্থায়, পবিত্র অবস্থায় যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমরা তারে দাফন কাফনের ব্যবস্থা করো, আর আমার অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করো। মিলমিশ হয়ে গেল। সন্তানের বাবা মা আসলো, বলল ঠিক আছে, আমাদের সন্তান পবিত্র অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, আমরা কোনো বিচার দাবি করব না, আমরা তাড়াতাড়ি করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিব। আমরা বিচার চাই না, শুধু পবিত্র অবস্থায় মারা গেল। রাতের বেলায় সন্তানের বাবা মা নওজোয়ান যুবককে দাফন কাফন করে জানাজার নামাজ পড়িয়ে তারে যখন কবরে রেখে আসলো, এই খবরটা চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে। ওগো আমিরুল মুমিনিন, যেই সন্তানটাকে আপনি ভালোবাসেন, তার চরিত্রের প্রশংসা করেছেন, ওই সন্তান গতকাল রাত্রে মারা গেল। হযরত আমিরুল মুমিনিন ওমর বলল, কি হয়েছিল তার, কি অসুস্থ ছিল? সে বলল, হযরত আমিরুল মুমিনিনের কাছে ঘটনা শোনাইল, একজন মহিলা তার সাথে এরম এরম করতে চেয়েছিল, সে আল্লাহর ভয়ে তার সাথে জিনা করে নাই, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ পাক ওই মুহূর্তেই তার দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। মৃত্যুবরণটা এমন অবস্থায় হয়েছে, আল্লাহর নাফরমানি করে নাই, জিনা করে নাই, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থেকেছে। আল্লাহ সে অবস্থায় তার মৃত্যুবরণ করেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, সাহাবীরা
কুরআনে কারীমের মধ্যে বলেছে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না এমন অবস্থায় মারা যায়, আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানাই দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত দিয়া আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, সাহাবীরা চলো আমরা যাই, এমন পবিত্র যুবকের জানাজা আমি ওমর হাজির হব, তার জানাজার নামাজ পড়া আমি ওমর তার কবরের ভেতরে রাখবো। হযরত ওমর দলবল নিয়ে সবাইকে নিয়ে যুবকের বাড়িতে হাজির হয়ে গেল। জিজ্ঞেস করো, মা আপনার সন্তান তো গতকালকে মারা গেছে, আমি শুনেছি, আসছি তারে জানাজা দেওয়ার জন্য, তার লাশটা কোথায়? মা বাবা বলতেছেন, গো আমিরুল মুমিনিন, আমরা তো রাত্রির বেলা আমাদের সন্তানকে দাফন কাফন করে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দলবল নিয়ে ওই যুবকের কবরের পাশে দাঁড়ায়া কোরআন কারীমের একটা আয়াত পড়তেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচে যারা মৃত্যুবরণ করবে, অর্থাৎ মৃত্যুর সময় যারা গুনাহ করে না, গুনাহ করার সুযোগ আছে এমন সময় গুনাহ করেন, আল্লাহর কাছে সাহায্য নিয়া গুনাহ থেকে বিরত থেকে মৃত্যুবরণ করবে, এই বান্দাকে আল্লাহ কবরে শোয়ানোর সাথে সাথে 2টা জান্নাতের সংবাদ আল্লাহ তারে দান করে দেয়। হযরত ওমর বলে, আল্লাহর কোরআনের আয়াত সত্য আমি বিশ্বাস করি, তারপরেও আমার মন চাইতেছে কোরআনের আয়াতের সাথে আর যুবকের মৃত্যুর সাথে মুখোমুখি মিলে গেলাম, আমি যুবকের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই কোরআনের আয়াতে আপনি যে ওয়াদা করেছেন, এই যুবকের সাথে আপনি ওয়াদা পুরা করেছেন কিনা আমি এটা জানতে চাই। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলতেছেন, ওগো মালিক, এই যুবককে আপনি 2টা জান্নাত দিছেন কিনা আমি জানতে চাই। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, আল্লাহ আপনি আমারে দেখায় দেন, আমি আপনার কোরআনের আয়াতের নিদর্শন স্বচক্ষে আমি দেখতে চাই গো আল্লাহ, আপনি আমারে দেখায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছে, কবরের মাটিগুলো দুবাক হয়ে গেছে, কবরের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন, যারা গুনাহ করে না গুনাহ সামনে আসে, এমন অবস্থায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহর ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ 2টা জান্নাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি যুবককে 2টা জান্নাত আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহু আকবার। এর জন্য আমার আপনার সামনে অপরাধ আসবে, গুনাহ আসবে, জিনা আসবে, সুন্দরী মেয়ে অফার দিবে, সেই অফার যদি আমি প্রত্যাখ্যান করতে পারি, আল্লাহর 2টা জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আজকে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় সব জায়গায় শুধু জিনা আর জিনা, জিনায় সয়লাব হয়ে গেছে। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই, কারে আপনি বেশি ভালোবাসেন, কারে আপনি বেশি পছন্দ করেন। আল্লাহ তেমনি ভাবে আমি আবার জানতে চাই, এই মুহূর্তে আপনি কোন বান্দাটারে সবচেয়ে বেশি ঘৃণা করেন, সবচেয়ে বেশি অপছন্দ করেন। মুসা নবীর দিলের ভিতরে জল্পনা কল্পনা, কোন মানুষটারে আল্লাহ বেশি ঘৃণা করে, তারে যদি জানি, তারে যদি চিনি, তার থেকে জিজ্ঞেস করবো সে কোন কোন কাজ করে, আমি মুসা সেই কাজগুলো করব না, তাইলে তো আমি আল্লাহর কাছে ঘৃণিত হব না। মুসা নবী আবার বলতেছেন, আল্লাহ যেই মানুষটাকে আপনি বেশি ভালোবাসেন তারে আমি দেখবো পরে,
আগে আমি জানতে চাই দুনিয়ার বুকে কোন নাফরমানকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন, কারে আপনি বেশি অপছন্দ করেন। ওই অপছন্দের মানুষটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়ে, কেন রে মুসা, কেন আমার অপছন্দের মানুষটাকে তুমি চিনতে চাও, কেন তার সাথে তুমি সাক্ষাৎ করতে চাও? আমি যে মানুষটারে ঘৃণা করি আমি তো তারে ঢাইকা রাখছি, সমাজের সব মানুষের কাছে তারে পরিচয় করাই না। তুমি কেন তারে জানবার চাও, কেন তারে তুমি চিনবার চাও, কারণটা কি? পয়গম্বর মুসা বলে, মালিক, আপনার অপছন্দের নাফরমানের সাথে যদি আমি দেখা করতে পারি, নাফরমানের কাজগুলো আমি করব না, আমি মুসা বর্জন করে চলবো, আমি আল্লাহ আপনার কাছে ভালো হব। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা গো, না না, তারে পাইলে তুমি জিজ্ঞেস করবা সে কোন কোন কাজ করে। এই বান্দা এত খারাপ কাজ করার পর, বান্দা এত জঘন্য অপরাধ করার পর আমি আল্লাহ তার গুনাহগুলা ঢাইকা রাখছি, আমি আল্লাহ তার গুনাহগুলা গোপন করে রাখছি। আর তাকে তুমি চিনতে চাও, তোমার তো সাহস বলো। আমার অপছন্দের বান্দাকে কেন তোমার সাথে পরিচয় করো? তার গুনাহগুলো আমি আল্লাহ গোপন করে রাখছি, তুমি ওপেন করতে চাও, আমি আল্লাহর দ্বারা এটা সম্ভব না। পয়গম্বর মুসা ডাক দিয়া বলো, মালিক, শুধু আপনার ঘৃণিত বান্দার সাথে আমি একটু দেখা করব, তার সাথে আমি কোনো কথা বলবো না। কোন মানুষটারে আপনি ঘৃণা করেন তার সাথে একটু আমাকে আপনি দেখা করায় দেন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি একবারে চুপ থাকবা, জবানটা নাড়ায়া তারে কিছু বলতে পারবা না। তুমি আমার কাছে আরজ করছো আমার ঘৃণিত বান্দার সাথে তুমি শুধু দেখা করবা, কিন্তু তার সাথে তুমি কোনো কথা বলবা না। ঠিক আছে, আগামীকাল সকালবেলা যায় রাস্তার পাশে তুমি দাঁড়ায় থাকবা। সকালবেলা যেই মানুষটা তোমার সাথে প্রথম সাক্ষাৎ করবে, প্রথম দেখা করবে, আমি আল্লাহ ওই মানুষটাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, তুমি মনে করে নিবা। প্রথম যেই মানুষটা তোমার সাথে সাক্ষাৎ করবে সকালবেলা, সেটাই হলো আমার ঘৃণিত বান্দা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশে যে সকালবেলা দাঁড়িয়ে রইলেন, আস্তে আস্তে করে একটা মানুষ তার দিকে আগায় আসতেছে। পয়গম্বর মুসা মনে মনে ভাবতেছে, ঘৃণিত অপরাধী মানুষটাকে আমি দেখতে পারবো। এখন মানুষটা আগা যখন পয়গম্বর মুসার দিকে আসলো, ভালো করে তার দিকে তাকাইলো, পা থেকে মাথা পর্যন্ত তাকাইলো, তাকায়া তার সাথে কোনো কথা বলে না, ভালো করে তারে মার করলো। লোকটাকে সে চিনলো, এবার ডাক দেয়া বলে, ভাই চলে যাও, যাও চলে যাও, আমার কাছ থেকে চলে যাও, তোমার সাথে কোনো কথা নাই। পয়গম্বর মুসা আবার সামনে চলে গেল। লোকটা হাঁটতে হাঁটতে রাস্তা মাপলো, রাস্তার দিকে চলে গেল, অন্যত্র চলে গেল। পয়গম্বর মুসা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, তামাম দুনিয়ার বুকে যাকে তুমি ঘৃণা করো, অপছন্দ করো, তারে তো তুমি দেখাইলা, তোমার কাছে আমার একটা আরজ করতেছি গো আল্লাহ, এবার তোমার জবান থেকে আমি শুনতে চাই, যেমনি ভাবে তুমি তোমার ঘৃণিত মানুষটাকে আমার দেখাইলা, তেমনি ভাবে তোমার পছন্দের মানুষটা আমি দেখতে চাই। পয়গম্বর মুসা মনে মনে ভাবতেছে, আমাকেই তো আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে, আমি হইলাম নবী, আমাকে ছাড়া তো কেউ নবী নাই, নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আমার মুসার কথাটা আল্লাহর জবান থেকে আমি শুনব। এবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ঘৃণিত মানুষটা তুমি সকালবেলা আমাকে দেখাইলা, এবার তোমার কাছে আমি তোমার পছন্দের মানুষটা দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, আমার পছন্দের মানুষের সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, তবে বিকাল বেলা আবার সেই জায়গায় দাঁড়াইবা। যেই মানুষটা তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি ধরে নিবা আমি আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসি। ঘৃণিত মানুষ তো দেখলা, খারাপ মানুষটা তো দেখলা, সেখানে যে আসো বিকাল বেলা দাঁড়াইবা, আমার ভালো মানুষটা তোমার সাথে সাক্ষাৎ করবে।
মুসা নবী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার নাম তো বলে নাই। ঠিক আছে, সকালবেলা দেখলাম আল্লাহর অপছন্দের মানুষকে, ঘৃণিত মানুষকে, বিকাল বেলা আবার যায় সেখানে দাঁড়ালো, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর পছন্দের মানুষটাকে দেখলো সূর্য ডুবে যাচ্ছে এমন সময় যায় সকালবেলার রাস্তায় যায় পয়গম্বর মুসা দাঁড়িয়ে আসে। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ানোর পরে দেখতেছে একটা মানুষ পয়গম্বর মুসার দিকে আগায় আসতেছে। একদম কাছাকাছি আসার পর এবার পয়গম্বর মুসা তার দিকে তাকায় দেখতেছে, হায় হায়, এটা তো ওই মানুষ যে সকালবেলা আমার সাথে দেখা করেছে, বিকালবেলা তো আবার আল্লাহ তারে আমাকে দেখা করাইতেছে। আল্লাহু আকবার। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, হায় হায়, কে? পা থেকে মাথা পর্যন্ত লোকটার দিকে তাকা মার করতেছে আর দেখতেছে। কি গো, তোমার সাথে তো আমার সকালবেলা দেখা হয়েছিল? বলে হ্যাঁ। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, চাইলাম সকালবেলা খারাপ মানুষটাকে দেখতে, আপনি দেখাইলেন। চাইলাম বিকালবেলা আপনাকে ভালো মানুষটা দেখতে, একটা মানুষকে তো আপনি দেখাইলেন, কারণটা কি আমি তো কোনো বুঝলাম না। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেছে, ও মালিক, যেই মানুষটা তামাম পৃথিবীর বুকে সকালবেলা ছিল ঘৃণিত, ওই মানুষটা বিকাল বেলা হয়ে গেছে তোমার কাছে এত আপন, কারণটা কি? আয় আল্লাহ, আমি কোনো বুঝবার পারি নাই কেন তুমি দেখাইলা, অন্য আরেকজন মানুষকে তো দেখাইলে পারতা, কারণটা কি? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, যেই লোকটা গুনার বোঝা নিয়া সকালবেলা তোমার সাথে দেখা করেছিল, বিকালবেলা সেই লোকটা তোমার সাথে দেখা করেছে। সকালবেলা তোমার সাথে দেখা করে লোকটা হাট বাজারে যায় নাই, দোকান পাড়ে যায় নাই, লোকটা কাজকর্মে যায় নাই, লোকটা তোমার সাথে দেখা করিয়া সবচেয়ে ঘৃণিত আমার ব্যক্তি হইয়া গুনার বোঝা মাথায় নিয়া লোকটা আমার ভয় নিয়া তোমার সাথে দেখা করার পর সুজা পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যাইয়া সেখানে কান্নাকাটি করেছে, কান্না করেছে, বিনাইয়া করে, তার কর্মের জন্য কান্না করেছে, তার গুনার জন্য কান্না করেছে। কাঁদতে কাঁদতে সে হয়রান হয়ে গেছে, তার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। পাহাড়ের উপরে বসে বসে শুধু আমার দরবারে সে কান্না করেছে। এ মুসা, আমার এই বান্দা পাহাড়ের উপরে ওইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। মুসা রে, তুমি দেখো নাই আমার বান্দার চোখের পানির কান্না আমি আল্লাহ দেখেছি। আমি বান্দার চোখের পানি সহ্য করতে পারি না রে মুসা। তার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, মালিক, তুমি যে এত রহমান, তুমি যে এত দয়াবান, আল্লাহ গো, আমি বুঝতে পেরেছি তোমার দয়ার কাছে মানুষের গুনাহগুলো কিছু না। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার ক্ষমা তোমার দিকে দৌড়ায় যায়। তুমি যদি দৌড়ায় আমার দিকে আসো, আমার রহমত তোমার থেকে টান দেয়া আমার কুদরতি কুলির মধ্যে নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদে শোনায়া দেই। আল্লাহু আকবার। মানুষ আল্লাহর কাছে যে ক্ষমা চাইবি, মাফ চাইব, এতটুকুন সময়ও আমাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার সে মদ না খাইলে বাঁচত না, সবসময় মদের বোতল তার কাছে থাকতো। সে ওমরকে কি আল্লাহ ক্ষমা করেছে কিনা বলেন না? হ্যাঁ বলেন না? সারা রাত ফেসবুক দেখে, টিভি দেখে,
নাটক দেখে, সিনেমা দেখে, গপ্প গুজারি করে, 2 রাকাত নামাজ পড়ার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? ঘুমের 2টা খায় 2টা বিড়ি, আর ঘুমে যাওয়ার আগে খায় 2টা বিড়ি। আছে না? না নাই? বিড়ি খাইয়া ঠোঁটটিও কালা করে ফেলছে, তার দিলটাও কালা করে ফেলছে। আরে মানুষ, জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া একেবারে সহজ, কিন্তু মানুষগুলো জান্নাতে যেতে চায় না। 2 ঘন্টা ওয়াজে বলে ঠ্যাং টং ব্যথা করে, কখন ওইটা দৌড় দিবে, অথচ শাস্ত্রলে বসা সেই 3 ঘন্টা আড্ডা মারতেছে, কোনো অসুবিধা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেই অনুমান করতে পারবো আমি জান্নাতি না জাহান্নামী। আমি নিজে বলতে পারবো আমি আজকের দিনে কি করেছি, আমার কাজগুলো কোন দিকের কাজ, আমি নিজেই বলতে পারবো আমি জান্নাতি না জাহান্নামী। আমি আজকে মিথ্যা কথা বলেছি, আমি আজকে হারাম খেয়েছি, আমি আজকে সুদ খেয়েছি, আমি গীবত গিয়েছি, সারাটা দিন খালি পরের ক্ষতি করার পিছনে আমার ধান্দাবাজি ছিল, তাহলে তো আমি নিজেই বলতে পারি এখন মরলে আমি বিনা হিসাবে জাহান্নামী। আচ্ছা কেন আছে না? না কেন এখন গ্রামগঞ্জের পাড়া মহল্লার যে শাস্টলগুলো আছে না, সাইস্টল আসেনি, এই শাস্টলগুলোতে গেলে দেখবেন বসে বসে মানুষ এমন গপ্প গুজারি করতেছে, ওরে বাবারে, পুরো সব শাস্টলগুলো এখন গরিবের সংসদ ভবন হয়ে গেছে। কেন আমরা তো আর সংসদে যেতে পারবো না, শাস্টলগুলোই আমরা সংসদ ভবন বানায় ফেলছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ, আল্লাহ দেখাই দিচ্ছে, বান্দা তুই আমার কাছে চা, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে আত্মসমর্পণ কর, তুই একজন রিক্সা হলেও আমি আল্লাহ তোরে জান্নাতে পৌঁছাই দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এমন পাষণ্ড ব্যক্তি ছিল, সেই মরা লাশের সাথে সে জিনা করছে। এক মানুষ, সেও যখন নাকি বুঝতে পেরেছে আমি অপরাধ করেছি, এর চেয়ে জঘন্য অপরাধ আর হতে পারে না, এই ভেবে এই লোকটা যখন 41 দিন পর্যন্ত কান্না করেছে, আল্লাহ তারেও ক্ষমাদান করে দিয়েছে। মানুষ কি নিয়ে বসে আছে? আমি যদি বলি এখানে 150 বছরের একজন কোন মানুষ আছেন আপনারা? কথা কয় না দি, ওই যে মুরব্বী উঠতেছে, ওনার মনে 150 বছর বয়স। হ্যাঁ, 150 বছরের কে আছে না? হাত উঠান, আছে কেউ? 150 বছর আছে না কেউ? 100 বছর নাই। মাঝে মাঝে আমার ঘুম আসে না, আমারই ঘুম আসে না মাঝে মাঝে। 40 বছর পার হয়ে গেল, আর কয়দিন বাঁচব? ঘুম আসে না। যখনই চিন্তা করি এত খারাপ লাগে, হায় হায় করতেছি কি, খালি সারা রাত বেড়া জাগতেছি, মাহফিল করতেছি, আল্লাহ যদি কবুল না করে তো দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। মাঝে মাঝে মাহফিল করে গেলে 3টা বাজলে 2টা বাজলে ও সারা রাত ঘুমাই না, যা রাত জাগ্রত যখন ছিলাম, এখন আর ঘুমাবো না, লাভ কি? আল্লাহর কাছে ক্ষমা চাই, কান্না করি। এই বিবেক যদি আমার আপনার না খোলে, দুনিয়া তো শান্তি পাবো না, আখিরাতেও শান্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলো আমার মরার পরেও ইবাদত হিসাবে দুনিয়া থেকে শুধু সওয়াব আর সওয়াব আমার কবরে যেন পৌঁছাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সে কাজ কি? আমি 3 তলা বিল্ডিং করে গেছি, একটা 2 নাম্বারে করে টাকা এমনি সেমনি করে একটা বিল্ডিং করে গেছি। এই বিল্ডিং এর ভিতরে আমার ছেলে মেয়ে নাই নাতি সব থাকে, একটারও আমি সূরা ফাতিহা শিখাই নাই, কোরআন শিখাই নাই। আমিও যেমন বকলম ছিলাম, আমার মরার পরেও আমার উত্তরাধিকারী আওলাদ সন্তান সবই বকলম। বকলম মানে কি? কোরআন জানে না, সূরা ফাতিহা জানে না। আমি যেমনে গেছি কবরে, তারাও এমনে যাবে কবরে। তো এত পরিশ্রম করে তাদের জন্য সবকিছু করলাম, তো লাভ হলো কি?
কথা বলেন ঠিক কিনা? বিবেক, বিবেক। মানুষ, আল্লাহ বলে, ও মানুষ, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি পছন্দ করে বানাইছি। যদি বলেন না কি করে, হ্যাঁ বলেন না কি করে, কেমনে আমারে আপনারে কেমনে আল্লাহ পছন্দ করছে? এই যে আমার আপনার কপাল আছে না, দেখছেন এই কপাল, কথা কয় না, আছে সবার সাথে কপাল। এই কপালটা আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া আল্লাহ নিজে বানাইয়া দিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? মানুষ, আমি জানি দুনিয়াতে যায় তুই আমারে সাজদা দিবি, এক সাজদার দাম তামাম দুনিয়া থেকেও আমার কাছে আরো বেশি দামি হয়ে যাবে। এক সাজদার দাম, তাহলে কত সাজদা আমি ছোটে বলছি, কত সাজদা আমার থেকে ফত হয়ে গেছে, কত সাজদা আমার থেকে রত হয়ে গেছে, আমার কোনো ভ্রুক্ষেপ নাই। কারণ কি? আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ পাহাড় পরিমাণ, তোমার গুনাহ আকাশ পরিমাণ, তোমার গুনাহ সাগর পরিমাণ, আমি আল্লাহর কাছে এগুলি কিচ্ছুই না, তুমি ক্ষমা চাও। আর যদি ক্ষমা না নিয়ে আসো, তবে মনে রাখবা আমার কাছে এমন জাহান্নামের আগুন রয়েছে, পৃথিবীর কোন আগুন তাকে স্পর্শ কোনোদিন করে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছে, মানুষ তোমাদের কি হইল? তোমাদের অন্তরটা একেবারে পাথরের চাইতে আরো বেশি কি শক্ত হয়ে গেল? আল্লাহ পাথরের কথা কোরআনে বলছেন। ও মানুষ, দেখো আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। কি কাঁদে? জোরে বলেন না, পাথর পর্যন্ত কাঁদে। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ কয়, মানুষ রে, আমার ভয়ে পাথর কাঁদে, পাথর কাঁদে। পাথর তিন প্রকার। দুনিয়াতে আমরা যত পাথর দেখে, সমস্ত পাথরগুলো তিন প্রকারের পাথর। এক প্রকারের পাথর ফাইটা গড়গড়ায়া রক্ত গড়গড়ায়া শুধু পানি পড়তেছে, পানি পড়তেছে, পানি পড়তেছে। আপনারা সিলেটে গেলে যা দেখবেন মাধবকুণ্ড, সিলেটের একটা থানা আছে, হবিগঞ্জ মাধবপুর সিলেটের একটা থানা আছে, এটা মৌলভী বাজার একটা জায়গা আছে মাধবকুণ্ড। সেখানে পাথরের ভিতরে থেকে পানি পড়তেছে, পানি পড়তেছে, পানি পড়তেছে। সকালেও পড়ে, বিকালেও পড়ে, রাত্রেও পড়ে, দিনেও পড়ে, শুধু পড়তেছে, পড়তেছে। এক লোক যা জিজ্ঞেস করে একজন পাহাড়ি মানুষকে, ভাই তোমরা তো এখানে বসবাস করো, কতদিন পর্যন্ত পানি পড়তেছে তোমরা দেখেছো? লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমার বয়স 35 বছর, আমি দেখতেছি, আমি ছোটকাল থেকে দেখতেছি শুধু পানি পড়তেছে, পাথর থেকে পানি পড়তেছে। বলে আমার বাবাও এইভাবে দেখতেছে, আমার দাদাও দেখছে, এইভাবে পানি পড়তেছে, পানি পড়তেছে। একদিন আমরা যাই পাহাড়ের উপরে ওইটা দেখলাম, কোত্থেকে পানি আসে, আমরা ওইটা খোঁজে পাই নাই, কোথা থেকে এত পানি আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মানুষ সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। মানুষ রে, আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে, পাথর ফাইটা রক্ত বের হয়, পাথর ফাইটা পানি বের হয়ে যায়। এক প্রকারের ছোট ছোট পাথর আছে, ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে। আরেক প্রকারের বড় পাথর আছে, গড়গড়ায়া পানি পড়তে থাকে। আরেক প্রকারের পাথর আছে, এইভাবে ফাইটা আছে, তার ভিতর থেকে পানি পড়তে থাকে।
আপনারা যদি যান সব জায়গায় যা দেখবেন, একটা দেখাইলাম সীতা, একটা দেখাইলাম মাধব কুণ্ডের কথা। আর যারা হজ করতে গেছেন তায়েফের জমিনে যা দেখছেন, তায়েফের ময়দানে আমার রাসূলুল্লাহকে কাফের মুশরিকরা উঁচা পাহাড়ের ওইটা বিশাল বড় একটা পাথর নবীর উপরে ছাইরা দিছিল। ওই পাহাড়ের উপর থেকে যখন নাকি গড়ায় গড়ায় পাথরটা পড়তেছে, নবীর উপরে পয়রা গেলে আমাদের নবী পাথরের চাপা খায়া দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। বড় পাথর যখন নাকি বেঈমানেরা পাহাড়ের উপর থেকে ছেড়ে দিয়েছে, ছোট্ট একটা পাথর ওই বড় পাথরটাকে এইভাবে আগলায় ধরে রাখছে, আর নিচে নামতে পারবি না। আমি ছোট্ট পাথর এইভাবে ধরে ফেলছে বড় পাথরটাকে, নবীর উপরে যেন না পড়তে পারে। 1400 বছর আগে নবীর এইভাবে ঠেক দিয়েছে ছোট্ট একটা পাথর, নবীর উপরে যেন বড় পাথরটা না পড়তে পারে। আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে দেখায় রাখছে, দেখো ছোট্ট একটা পাথর আমার নবীর জন্য সাহায্যকারী হয়ে গেছে। আমি আল্লাহ তারে হুকুম দিয়া দিয়েছি, হে ছোট পাথর বড় পাথরটারে শূন্য জায়গায় আটকায়া দাও, আমার নবীর জন্য সে আর নিচে নামতে পারবে না। আমি আল্লাহ তোমারে হুকুম দিয়া দিলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কোরআনে কারিমে পাথরের উদাহরণ এই জন্য দিলেন, পাথরের চাইতে শক্ত পৃথিবীর বুকে কিছু হয় না। সেই পাথর ভাইটাও কান্না করে, আর আল্লাহ ডাক দিয়া বলে, পাথর দেখছো তোমরা, পাথর থেকে পানি বের হয়, পানি বের হয়। আমি আল্লাহ বলি শুধু পানি বের হয় না, এই পাথরগুলো আমার ভয়ে কাঁদতে থাকে, আমার আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। মুফাসসিরিন কেরাম লেখেন পাথরগুলো কেন কাঁদে, কারণটাকে জানেন? আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাবাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ জাহান্নামীর ভিতরে যখন নাকি আমারে আপনারে জ্বালাইবে, জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য সেখানে আল্লাহ পাক দুনিয়ার লাকড়ি ব্যবহার করবে না, খেরকুটা ব্যবহার করবে না, গাছপালার যে লাকড়ি আছে সে লাকড়ি ব্যবহার করবে না। আল্লাহ জাহান্নামীদেরকে পুরানোর জন্য পাথর আল্লাহ নির্ধারণ করেছে, ওই পাথরগুলোকে লাকড়ি হিসাবে আল্লাহ সেখানে ব্যবহার করবে। যখন পাথরের উপরে এই হুকুম নাজিল হইল জাহান্নামীদের কি পুরাণের জন্য পাথরগুলোকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে লাকড়ি বানাবো, তখন থেকে পাথর কান্না আরম্ভ করে দিয়েছে, ওগো মালিক আমরা কি দোষ করেছি আমাদেরকে দিয়া, কেন আপনার জাহান্নামের ভিতরে আগুন জ্বালাইবেন? ওইখান থেকে যে পাথররা কাঁদতেছে কাঁদতেছে, কিয়ামতের আগ পর্যন্ত পাথরের ভিতর থেকে শুধু কান্নার পানি বের হইতে থাকবে। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ, একটা পাথর সে আমার ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। ওই পাথর ভাইটা দেখো তোমরা, পানি বের হইতেছে, এমনি এমনি না, পাথরের ভিতর দিকে পানি বের হবার কারণ হইল পাথরটা আমার ভয়ে কাঁদে, পাথরটা জাহান্নামের ভয়ে কাঁদে। ও মানুষ রে, তুমি কেন কাঁদো না? তোমার চোখ থেকে পানি কেন বের হয় না? সাহাবীরা রাতের বেলা তারা কান্না করতেন, ফেল ফেল করে কান্না করতেন, চোখ দিয়া পানি বের হইতো। দিনের বেলা তারে ঘোড়া দৌড়াইতো, কাফের মুশরিকদের কাছে তারা সীসা গালা প্রাচীরের নিয়ে দাঁড়ায়া থাকতো, কাফেরের কাছে মাথা নত করতো না। কিন্তু যখন নাকি রাতের 2টা বাজে 3টা বাজে, ওই সাহাবায়ে কেরাম যাদের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসছে তারা জান্নাতি, ওই সাহাবীরাও জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহর ভয়ে তাহাজ্জুদের সাজদা দিয়া যখন নাকি কান্না করতেন, বকরির বাচ্চার মতন ফেল ফেল করে সাহাবীদের চোখ থেকেও পানি গড়গড় করে বের হইতো। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ কাঁদো, চোখের পানি ফেলো,
তোমার চোখের পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তোর গুনাহ খাতা ক্ষমা করে দেই রে। আমি আল্লাহ তোরে ক্ষমা করতে সবচেয়ে বেশি ভালোবাসি। তোমার মা বাবা তোমারে ক্ষমা করে না, তোমার স্ত্রী তোমারে ক্ষমা করে না, তোমার সন্তানেরা তোমারে ক্ষমা করে না। দুনিয়ার আর্মি পুলিশ বিডিআর তারা অপরাধীরে খোঁজে সাজা দেওয়ার জন্য, দুনিয়ার অপরাধীকে খোঁজে পুলিশ বিডিআর পিটানের জন্য, জেলখানায় ভরার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি অপরাধীরে সাজা দেওয়ার জন্য খুঁজি না, আমি অপরাধীরে খুঁজতে থাকি ক্ষমা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক মানুষ ছিলেন, সুদর্শন চেহারাওয়ালা যুবক। এই যুবক নামাজ পড়তো, রোজা করতো, আল্লাহ রসুলকে ভালোবাসতেন, আদর্শবান ছিলেন যুবকটা। এই যুবক পাড়া মহল্লার সব মানুষের কাছে তার নাম সুখেতে ছড়ায়া পড়েছে। যুবকের পিছনে একটা বদকার মহিলা লেগেছে। যেমনি করে এখনকার জমানায় বদ মহিলা আছে, পুরুষদের উপরে তহমত দিয়া, পুরুষদেরকে ঘায়েল করিয়া, পুরুষের নামে বদনাম ছড়ায়া টাকা পয়সা কামায়, এমন মহিলাও বর্তমানে আছে। দুনিয়ার শুরু লগ্নেও ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই ছেলেটা নম্র, ভদ্র, দাড়িওয়ালা, পাক্কা নামাজি, আল্লাহওয়ালা, যেমনি ভাবে তার সুনাম সুখে সমাজের মধ্যে ছড়ায়া পড়ছে। এমনকি হযরত ওমর ছেলেটাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, পছন্দ করত। তার কথা সবসময় সাহাবীদের কাছে ওমর বলতো। কিন্তু এই ছেলেটার পার্শ্ববর্তী মহল্লার একটা বদকার মহিলা ছিলেন, 2 নম্বর মহিলা ছিলেন। ওই 2 নম্বর মহিলার দান্দা হইল, এই ছেলেটারে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসবো, কিন্তু আমার ভালোবাসার ভিতরে অন্য ধরন থাকবে। তারে পেছে ফেলায়া, তারে ধান্দায় ফেলায়া তার থেকে টাকা আদায় করব, আর আমার মনের খাহেশ পুরা করব। এমন মহিলা আছে না নাই? ঢাকা শহরে বহুত আছে। 2 নম্বর মহিলা আছে, পুরুষের ফাঁদো ফালাইয়া বদনাম কইরা টাকা নেওয়ার জন্য বহুত চক্র আছে। আপনাদের অসুবিধা হইতেছে? হ্যাঁ, আমি আর সর্বোচ্চ অল্প কিছু সময়, এরপরে আর আপনাকে বিরক্ত করবো না। কেন, আজগা তো প্রথম দিন, আজগা যদি বেশি করে জাগেন তো কালকা ঘুমায় থাকবেন, তাই না? আজকে আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। যেই সমাজে ভালো পুরুষ আছে, সেই সমাজে খারাপ নারীও আছে। কথা বলেন না, ঠিক কিনা? এক কাজীর কাছে, এক সর্দারের কাছে এক মহিলা যায় বিচার দিচ্ছে। সর্দার সাহেব, কি উত্তরপাড়ার আবুল্লাহ আমার ইজ্জত নষ্ট করছে, আমি আপনার কাছে বিচার চাই। কি ইজ্জত? বুঝেন না কি ইজ্জত? সবকে ভেঙ্গে গইতে হয়, সে আমার সাথে জিনা করছে, আমি বিচার চাই আপনার কাছে। সর্দারে কয়, আমাদের গ্রামের ভিতরে আবুল্লাহ হইল সবচেয়ে ভালো মানুষ, তার ব্যাপারে কোনো বদনাম নাই, তুই বদনাম করতেছিস। হ্যাঁ, সবার কাছে বালা, আর সে যে কি খারাপ এটা আমি জানি। তো আবুল্লাহর বাপের আবার টাকা টোকা ছিল। এই মহিলাই চিন্তা করছে আবুল্লাহর নামে অপবাদ দিয়া বিচার আচার কইরা কিছু টাকা টোকা যদি জরিমানা লইতে পারি, তাইলে 2-4-6 মাস ভালো করে খাইতে পারুম। এখন সর্দার সাহেবের কাছে মহিলাই বলতেছে, আমি আপনার কাছে বিচার চাই, সে আমার ইজ্জত কেন নষ্ট করলো? কি কষ্ট? আমি বিচার দিয়ে গেলাম। আচ্ছা যা, ঠিক আছে, আবুল্লাহরে হাজির করতেছি, কালকা তুই আইস। তো আগামীকাল যখন আইছে, আবুল্লাহরে ডাইকে আনছে সর্দারে। এই, তুই উত্তরপাড়ার রূপালীর কাছে কবে গেছস? না, আমি তো যাই নাই। রূপালী তোর নামে বিচার দিয়া গেছে, তুই নাকি তার ইজ্জতের উপরে হামলা করছস। চাচা, হামলা কি? আমি তো বুঝি না। বুঝুস না বেটা, তুই 2 নম্বর, তুই ভালো না। কি হয়েছে চাচা? তোর নামে রূপালী বিচার দিয়া গেছে, রূপালীর সাথে তুই জিনা করছস।
আবুল্লাহ কয় আল্লাহর কসম খায়া কই, কোরআন ধরে কই, মসজিদ ধরে কই, বাপ মার কসম, আল্লাহর কসম, আমি জীবনে এই কাজ করি নাই চাচা। হ্যাঁ কসম কাটতেছে। তো রূপালী রোড আনছে, তুই যার নামে বিচার দিলি, হ্যাঁ তো কিরা কসম কাটতে কইতাছে হ্যাঁ এই কাজ করে নাই। তো মহিলা মানুষ তো, সেও কইতাছে আল্লাহর কসম, মসজিদের কসম, মা বাবার কসম, কোরআন ধরে কই, এই ধরে কই, সে আমার সাথে জিনা করছে, খারাপ করছে, আমি বিচার চাই। তো সর্দারে কয় সাক্ষী আছে কোন? এই কাজকে সাক্ষী রেখে করে বিচার চাই। সর্দারে কয় আল্লাহ কি মুসিবত পড়লাম, হ্যাঁ ও কিরা কাটে, হ্যাঁ ও কসম খায়, আমি কেমনি বিচার করি সাক্ষী প্রমাণ ছাড়া? কেন উম্মতি মুহাম্মদীর বিচার সাক্ষীর মাধ্যমে হয়, সাক্ষী ছাড়া বিচার হয় না। কিন্তু এই বিচারক ছিল আল্লাহওয়ালা বিচারক। আপনাদের অসুবিধা হইতেছে? এই বিচারক ছিল আল্লাহওয়ালা বিচারক। আর এখনকার যে বিচারক আছে সমাজে, কথা কন ঠিক না? আপনাদের দেশে সব বিচারকরা ভালো আলহামদুলিল্লাহ, আমি জানি না, ইয়ার পর দেশের পরিস্থিতির কারণে কওয়া লাগে। বর্তমান বিচারপতির যেই অবস্থা, একটা ছাগলের দাম 2000, একটা ছাগলের দামও 10,000 12,000 টাকা, কিন্তু বর্তমানে বিচারক কিনুন যায় 2,000 টাকা দা। কথা কন ঠিক কিনা? আরে ছাগল বকরি কিনতে গেল 10-12,000 টাকা লাগে, আর সমাজের বিচারক কিনা যায় 2,000 টাকা দিয়া। কথা কন ঠিক কিনা? বোঝা গেল কিছু কিছু বিচারক আছে ছাগলের চেয়েও আরো দাম কম। কথা বলেন ঠিক কিনা? এই সাক্ষী নাই, আচ্ছা ঠিক আছে। এবার বিচারক আল্লাহর দিকে মোতাবজ্জ হয়েছে। আল্লাহ, হ্যাঁ কিরা কসম কাইটা বলে, সেও কিরা কসম কাইটা বলে, আমি কেমনে বিশ্বাস করবো, কেমনে বিচার করবো? বুদ্ধি একটা বের করে দাও। আর এখনকার বিচারক বিচার করার জন্য আল্লাহর কাছে সাহায্য চায় না, হ্যাঁ কেমনে ফেস দিয়া একজনের তলে ভালাইয়া অন্যজনের টাকা খাইবো এই চিন্তা করে। এখন বিচারক জন আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তার মাথার মধ্যে কুদরতি বুদ্ধি দিয়া দিছে। সুবহানাল্লাহ বলে। তো বিচারক মহিলাটারে ডাইকে আনছে, এদিকে এদের আমার কাছ থেকে তোরে লাল 10 টাকা নোট দিলাম। হ্যাঁ, আজকে কি বার? সোমবার। এই 10 টাকার নোটটা নেই, সুন্দর করে রাখবি, এটারে বানবি না, আমি যেভাবে দিছি এভাবে রাখবি, এটারে সোজা করে রাখবি। আচ্ছা, আগামী সোমবারে অক্ষত অবস্থায় এই টাকাটা আমার কাছে আইনা তুই জমা দিবি, পারবি? বলে কি কোন পারবো? মানে পারুম, দেখিস কেউ যে না নেয়। না, কাউরের আমি টাকা দিব না, আপনার কাছে নিয়ে আসবো, আমি বিচার চাই। তো বিচারক হেরে মহিলারা 10 টাকা দিয়ে পাঠাই দিস, সোমবার আইনা আমার কাছে অক্ষত অবস্থায় এই টাকা জমা দিবি। আচ্ছা গেছে গা। যাওয়ার পরে ফুলাডারে ডাইকে আনছে, এদিকে দেখছ তো রূপালীর কাছে 10 টাকা দিছি? বলে হ্যাঁ। 1 সপ্তাহ টাইম, আগামী সোমবার আসার আগে তার হাত থেকে সেই লাল 10 টাকা নোট আমার কাছে আইনা তুমি জমা দিতে হবে। যদি জমা দিতে না পারো তাইলে তুমি হইবা দোষী, আর যদি জমা দিতে পারো তাইলে তুমি হইবা নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? বুঝাই দিলাম, যা পারবি? কি কোন পারবো? মানে আমি মিথ্যা অপবাদে বাঁচতে চাই, এই 10 টাকার জন্য যদি আমার 10,000 টাকাও লাগে তারপরেও আমি আন। যা। এখন তো পোলায় বাড়িতে আর যায় না, ওই রূপালীর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে দেখে কোনো ক্রমে বাইলটেল দিয়া নি তার থেকে টাকা না আনা যায়। অনেক কথা কয়, দে তুই আমারে 10টা টাকা দিয়া দে, বিনিময় যা চাস তা দিমু, তোরে 10,000 দিমু, এই দিমু হেই দিমু। আর ওই রূপালী কো শয়তান, সব দিতে পারি মাগা টাহা দিমু না, টাহা পাবি না।
অনেক জোরে জোরে চেষ্টা, কিন্তু টাকা আনতে পারে না। 2 দিন 3 দিন 5 দিন গেছে গা, 6 দিন গেছে গা। হায় হায়, আগামীকালকে সকালবেলা তো টাকা না নিতে পারলে বিনা অপরাধে আমি দোষী হব। হায় হায়, এখন যাইয়া রূপালীর হাত ধরছে, শয়তান টাকা দে। এমন ভাবে মহিলায় যে টাকা ধরছে, শয়তান তোরে সব দিয়ে দিব, টাহা দিব না। তো টাকা রেকর্ড থেকে চিপ্পা চাইপ্পা একবারে যে ধরে রাখছে। সোমবারে সকাল যখন হয়েছে, কাজীর কাছে আইনা টাকা পালাইছে। কাজী সাহেব, এই নেন। ওই যে আবুল্লাহ, আমি তার বিচার চাই। দেন। আপনি বলছেন, আমি আপনার কথা মানছি, আপনার কথা মেনেই আমি 1 সপ্তাহ আমার কাছে টাকা রেখে আপনার কাছে আইনা জমা দিচ্ছি। তো কাজী সাহেব টাকার দিক তাকায়া কয়, কি রূপালী, টাকা দিছিলাম তোর একদম ফিনিশ সুন্দর, এটা কুচমুচ খায়া ভাঙ্গা রইছে কে? কাজী সাহেব জানেন না, ওই যে আবুল্লাহ শয়তান আজকে 1 সপ্তাহ ধরে আমার কাছে অনেক জোরাজুরি করছে এই টাকাটা নেওয়ার জন্য। আমি তারে দেই নাই, আপনার কথা মানছি, সোমবার আইনা টাকা আপনার কাছে জমা দিছি। সে তো অনেক জোরাজুরি করছে, আমার হাত থেকে 10 টাকা নিতে পারে নাই। কাজী বিচারক 2টা লোকের ডাক দিয়া কে, এই বজ্জাত হারামি মহিলারে পেঁচ দিয়া বান বালা করে বাইন্দা কইসা ফিডা লাগা ফিডা। এখন খালি মহিলা বলতেছে আমার পিটান খেয়ে আমি তো আপনার কথা মানছি। বিচারক, এই বজ্জাত মহিলা, যেই পুরুষ তোর থেকে 1 সপ্তাহ ধরে জোরাজারি করে 10টা টাকা নিতে পারে না, সেই পুরুষ তোর অদ্দুর নিচে যায় কেমনে দর্শন করে, আমার তো বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? ও মায়ের জাতি, ও নারী জাতি, তুমি যদি তোমার সতীত্ব রক্ষা করো, তুমি যদি তোমার লজ্জা স্থান রক্ষা করো, কোন বাপের পোলার ক্ষমতা নাই তোমার উপরে যায় ইজ্জত হামলা করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় নম্র ভদ্র ছেলেটা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সুন্নতের উপর চলে, আমিরুল মুমিনিনের সাথেও তার ভালো সম্পর্ক আছে। কিন্তু 2 নম্বর মহিলা সলসাতিরি করে ছেলেটাকে ফান্দে বালায়া মনের খাহেশ মিটাবে। ঘরের ভিতরে ডাইকা দিলেন, এ যুবক আয়। যুবক মানুষ সে সরল দিলে মহিলার কাছে যাওয়ার পর ঘরের দরজা লাগায় দিল, জানালা বন্ধ করে ফেল। ছেলেটা তখনও বুঝে নাই কেন মহিলা এতগুলো কাজ করতেছে, লাগাই দিতেছে। যখন কাছাকাছি আসলো, বলল, যুবক, পাড়া মহল্লার সব মানুষ তোমারে ভালোবাসে, তোমারে সম্মান দেয়, ইজ্জত দিয়া কথা বলে। আমিও কিন্তু তোমারে ভালোবাসি। তোমার আচার নম্র ভদ্র ব্যবহার দেখে আমিও ভালোবাসি। মানুষের ভালোবাসার আমার ভালোবাসার ভিতরে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা এখন তোমাকে বুঝামো। বলে কেমনে? বলে আমি তোমার সাথে আমার মনের খায়েশ মিটাইতে চাই। যুবক বুঝে ফেলছে, হায় রে হায়, আমার ইজ্জত এখন নষ্ট করবে। সে যুবক ডাক দেয়া বলে, ও মা, আমার যৌবন জীবন আমি পবিত্র রেখেছি, এই পবিত্র জীবন নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই। আমার জীবনে কলঙ্ক নিয়ে আমি মরতে চাই না। আমার জীবনে কলঙ্ক নিয়ে, আমার চরিত্রের উপরে আঘাত দিয়া আমি আল্লাহর সামনে হাজির হতে চাই না। বজ্জাত মহিলা কিছুই বুঝে না। ওই যুবকের কাছে যখন আসতেছি, যুবক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে ডাক দেয়া, মানে গো মালিক, এই জিনা থেকে, অপবাদ থেকে তুমি আমাকে হেফাজত করো। এই বজ্জাত মহিলার খারাপ কাজ থেকে আমাকে হেফাজত করো। আমার শক্তি না এখান থেকে বাঁচার, আমার শক্তি না এখান থেকে যাওয়ার। আল্লাহ, আমি আমার যৌবনকে হেফাজত করে পবিত্র রেখে তোমার দরবারে যেতে চাই, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে যখন নাকি বিনাইয়া করে যখন নাকি ছেলেটা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে
জিনা অপকর্ম থেকে হেফাজত করো। সাথী সাথী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেটাকে মৃত্যু দিয়া দিলেন। মৃত্যু দেওয়ার পর ওই সন্তানটা ঘরের মধ্যে ধরাশায় হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলে সে যখন নাকি মৃত্যুবরণ করলো, মরা লাশ হয়ে গেল, ওই মহিলাটা যে মনের বাসনা পুরা করতে চেয়েছিল, এখন তো তার ভিতরে ভয় ঢুকে গেছে। হাইরে, আমার গলির ভিতরে যুবকের লাশ পড়ে আছে, মানুষ যদি আমাকে দেখে তাইলে তো তার জন্য আমার মৃত্যু হবে। এই মহিলাটাও ভয় পাওয়া গেছে। ভয় পাওয়ার পর মহিলাটা সবাইকে যা জানাই দিতেছে, উমুক উমুক ব্যাপার, আমি তার সাথে এমন করতে চেয়েছিলাম কিন্তু সে করে নাই। সে পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, খারাপ কাজে লিপ্ত হয় নাই। এমন অবস্থায়, পবিত্র অবস্থায় যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমরা তারে দাফন কাফনের ব্যবস্থা করো, আর আমার অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করব। মিলমিশ হয়ে গেল। সন্তানের বাবা মা আসলো, বলল ঠিক আছে, আমাদের সন্তান পবিত্র অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, আমরা কোনো বিচার দাবি করব না, আমরা তাড়াতাড়ি করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিব। আমরা বিচার চাই না, সে তো পবিত্র অবস্থায় মারা গেল। রাতের বেলায় সন্তানের বাবা মা নওজোয়ান যুবককে দাফন কাফন করে জানাজার নামাজ পড়িয়ে তারে যখন কবরে রেখে আসলো, এই খবরটা চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে। ওগো আমিরুল মুমিনিন, যেই সন্তানটাকে আপনি ভালোবাসেন, তার চরিত্রের প্রশংসা করেছেন, ওই সন্তান গতকাল রাত্রে মারা গেল। হযরত আমিরুল মুমিনিন ওমর বলল, কি হয়েছিল তার, কি অসুস্থ ছিল? সে বলল, হযরত আমিরুল মুমিনিনের কাছে ঘটনা শোনাইল, একজন মহিলা তার সাথে এরম এরম করতে চেয়েছিল, সে আল্লাহর ভয়ে তার সাথে জিনা করে নাই, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক ওই মুহূর্তেই তার দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। মৃত্যুবরণটা এমন অবস্থায় হয়েছে, আল্লাহর নাফরমানি করে নাই, জিনা করে নাই, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থেকেছে, আল্লাহ সে অবস্থায় তার মৃত্যুবরণ করেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, সাহাবীরা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না এমন অবস্থায় মারা যায়, আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানাই দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত দিয়া আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, সাহাবীরা চলো আমরা যাই, এমন পবিত্র যুবকের জানাজা আমি ওমর হাজির হব, তার জানাজার নামাজ পড়া আমি ওমর তার কবরের ভেতরে রাখবো। হযরত ওমর দল বল নিয়ে সবাইকে নিয়ে যুবকের বাড়িতে হাজির হয়ে গেল। জিজ্ঞেস করো, মা, আপনার সন্তান তো গতকালকে মারা গেছে, আমি শুনেছি, আসছি তারে জানাজা দেওয়ার জন্য, তার লাশটা কোথায়? মা বাবা বলতেছেন, গো আমিরুল মুমিনিন, আমরা তো রাতের বেলা আমাদের সন্তানকে দাফন কাফন করে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দলবল নিয়ে ওই যুবকের কবরের পাশে দাঁড়ায়া কোরআন কারীমের একটা আয়াত পড়তেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচে যারা মৃত্যুবরণ করবে, অর্থাৎ মৃত্যুর সময় যারা গুনাহ করে না, গুনাহ করার সুযোগ আছে এমন সময় গুনাহ করেন, আল্লাহর কাছে সাহায্য নিয়া গুনাহ থেকে বিরত থেকে মৃত্যুবরণ করবে, এই বান্দাকে আল্লাহ কবরে শোয়ানোর সাথে সাথে 2টা জান্নাতের সংবাদ আল্লাহ তারে দান করে দেয়। হযরত ওমর বলে, আল্লাহর কোরআনের আয়াত সত্য আমি বিশ্বাস করি, তারপরেও আমার মন চাইতেছে
কোরআনের আয়াতের সাথে আর যুবকের মৃত্যুর সাথে মুখোমুখি মিলে গেল। আমি যুবকের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ, এই কোরআনের আয়াতে আপনি যে ওয়াদা করেছেন, এই যুবকের সাথে আপনি ওয়াদা পুরা করেছেন কিনা আমি এটা জানতে চাই। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলতেছেন, ওগো মালিক, এই যুবককে আপনি 2টা জান্নাত দিছেন কিনা আমি জানতে চাই। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, আল্লাহ আপনি আমারে দেখায় দেন, আমি আপনার কোরআনের আয়াতের নিদর্শন স্বচক্ষে আমি দেখতে চাই গো আল্লাহ, আপনি আমারে দেখায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছে, কবরের মাটিগুলো দুবাক হয়ে গেছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন, যারা গুনাহ করে না গুনাহ সামনে আসে, এমন অবস্থায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহর ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ 2টা জান্নাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি যুবককে 2টা জান্নাত আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহু আকবার। এর জন্য আমার আপনার সামনে অপরাধ আসবে, গুনাহ আসবে, জিনা আসবে, সুন্দরী মেয়ে অফার দিবে, সেই অফার যদি আমি প্রত্যাখ্যান করতে পারি, আল্লাহর 2টা জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আজকে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় সব জায়গায় শুধু জিনা আর জিনা, জিনায় সয়লাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকের চরিত্র ঠিক নাই, যুবতীর চরিত্র ঠিক নাই। যেই সমাজের যুবক এবং যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাবে, সেই সমাজ থেকে আল্লাহর রহমত বরকত আল্লাহ পাক উঠায়া নিয়ে যাবে। বলেন, আমাদের সন্তান যারা আছে তাদের চরিত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েকে আমি বোরকা পরে পর্দার হুকুম দিব তাকে? আমার মেয়েকে বলবো পর্দা করো, তুমি পর্দায় থাকো? যা আমাদের উল্টা, বুড়া মা বুড়া হয়ে গেছে, মায় পর্দা করে, মেয়েটা জুয়ান, তারে পর্দা করায় না, তারে চুল টুল ছেড়া রাস্তা দিয়া ঘুরায়, আর বুড়া মা বুড়া দাদি পর্দা কইরা খুব বুজুর্গ হইয়া চলে। আছে না? না নাই? আরে পর্দা তো জুয়ান মহিলার জন্য, পর্দা তো জুয়ান মেয়ের জন্য, বুড়া মেয়ের জন্য না। 60 বছর যখন বুড়া হয়ে যায়, মহিলা বুড়া হয়ে যায়, 70 বছর হয়ে যায়, তখন তার জন্য পর্দা না। পর্দা হলো যুবতী আমার মেয়ের জন্য, পর্দা হলো আমার যুবতী বোনের জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে পর্দা করে আমার সন্তানদেরকে, বালেগা হয়েছে আমার ছেলে, 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, আমি বাবা যদি তারে নামাজের আদেশ না দেই, আমি বাবা যদি তারে রোজার আদেশ না দেই, আমার আদেশের গাফলতির কারণে আমার সন্তান যদি আল্লাহর ফরজিয়াত অমান্য করে, হাসরের ময়দানে আমি বাবা সন্তানের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তানদেরকে কোরআন পড়াবো, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক প্রাইমারি লেভেলের মৌলিক ইসলামের বিধানগুলো শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় সন্তানকে আমরা পড়াবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? মাদ্রাসায় পড়াইলে ঠগে না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে ঠগে না, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে জিতায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মাদ্রাসা, এ মসজিদ, আমি আরো একবার আসছিলাম, এসে আমি দেখছি, এখন বলে গেছি, সব প্রতিষ্ঠান একসাথে এক জায়গায় সব সমাজে মিলে না। গুরুস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ একসাথে এগুলো মেলে না। হয়তো আপনাদের কপাল অনেক বড়, আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে, সেজন্য এতগুলো প্রতিষ্ঠানের জায়গা আপনারা একসাথে পেয়েছেন। তো এই যে আল্লাহর রহমত দিল, এগুলা কি আপনারা কদর হিসাবে সম্মান করবেন না? কথা বলেন না, করবেন না? জানে মালে সব দিক দিয়ে সম্মান করবেন। আল্লাহ আমাদের আমল করার, মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আগামীকালকেও এখানে মাহফিল হবে, উলামায়ে কেরাম আসবে, আরো ভরপুর লোকজন হবে। এই 2 দিন ব্যাপী মাহফিলের উসিলায় পাশেই যে কবর আছে, হ্যাঁ, কবরবাসীর আজকে রাসূল বলেন দরিয়ার মাঝখানে একটা ব্যক্তি হাবুডাবু খাচ্ছে, সাঁতার করেও সে কুলকিনারা পাচ্ছে না। বলে এই লোকটা যত অসহায় আছে এর থেকেও আরো বেশি অসহায় যে লোকটা কবরে আছে, আরো বেশি অসহায়। তাহলে এই অসহায় তো আমারও একদিন হবে, আপনারও একদিন হবে। প্রত্যেকে তো এই কবরের এই অসহায় যাত্রী আমরা, কথা বলেন ঠিক কিনা? সেজন্য 5 ওয়াক্ত নামাজ, মানুষের সাথে সদ্ব্যবহার, হ্যাঁ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মামুলাত, ইসলামের উপরে অটল, ইমানের উপরে অটল। সারা দুনিয়া এক কথা বলে আর কোরআন আরেকটা বলে, আমি কোরআনেরটাই মানবো, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে এক, দুনিয়া বলে আরেক, আমার রাসূলের কথাই সত্য, কথা বলেন ঠিক কিনা? মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ইস্তেগফার পড়ি, কি বলি? ইস্তেগফার পড়ি। কালেকশন এখন তো ওইটা দৌড় দিব সবাই, কালেকশনের কথা কইলে, হ্যাঁ, দোয়া করবেন কেন আমার সাথে সাথে? হাত উঠান তো দেই, আমি তো মুসাফির। ওই যে এখনো অনেকজনে হাত উঠান, আমার সাথে দোয়া করবেন কে? হ্যাঁ হ্যাঁ, হাত উঠে নামাইলা, উঠান না মিয়া। বেশি দেরি করতাম না, মাত্র সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। আল্লাহ সবগুলো হাত কবুল করে, বলেন আমিন। এই যে মাদ্রাসা, একটা বিল্ডিং হয়েছে, ছাত্রদের বাসস্থান, এবং দোতলা হবে, আরো হবে। বিল্ডিং এর চাইতেও ছাত্রদেরকে সুবিধা বেশি দিবেন, ছাত্রদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা আরো বেশি করবেন, পড়ালেখার চিন্তা বেশি করবেন। ওস্তাদদেরকে বলবেন যে যেভাবে পড়াইলে ছাত্ররা ভালো মতো পড়তে পারবে, আরো ছাত্র আসবে, সেভাবে শুধু আপনারা ছাত্রদেরকে তালিম দেন, আর টাকা পয়সার দায়িত্ব আমাদের, কথা বলেন ঠিক কিনা? দেখবেন ইনশাআল্লাহ এক সময় আমরা দুনিয়াতে নাও থাকতে পারি, আপনাদের মাদ্রাসা মসজিদ এমন থাকবে না, আরো সুন্দর হবে। দূর দূরান্তের ছেলেরা এখানে পড়াশোনা করবে, কোরআন শিখবে, আর আপনারা কবরে থাকবেন, নিয়ত করবেন আল্লাহ দূর দূরান্তের ছেলেরা সেখানে কোরআন পড়বে, আর আমি যে কবরে থাকবো, যারা এখানে এসে পড়বে তাদের কোরআনের তেলাওয়াতের সওয়াব যেন আল্লাহ আমার কবরে পৌঁছায় দিও, বলেন আল্লাহুম্মা আমিন। তাই সেই কবরের সওয়াব পৌঁছানোর জন্য ছেলেরা এখানে পড়াশোনা করার জন্য রাত্রে 3টা বাজে ওঠে, 2টা বাজে ওঠে, 4টা বাজে উঠে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করবে। এমন সুযোগ, এই ব্যবস্থা আমি আপনি যদি করে যেতে পারি, যারা এখানে কোরআন পড়বে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ আমার আপনার কবরের ভিতরে এই সওয়াব পৌঁছাইবে, কথা বলেন ঠিক কিনা? এই ব্যবস্থা করার দরকার আছে না নাই? মানে আছে না নাই?